আসসালামু আলাইকুম। এসএসসি 2025 শিক্ষার্থী সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। তো আজকে যে বিষয়টি সাজেশন দেবো সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান এমসিকিউ ফাইনাল সাজেশন। প্রথমে আসি তোমাদের প্রথম অধ্যায় এমসিকিউ নিয়ে। এবার প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ সাজেশন তোমাদের দিয়ে দেবো। তোমরা এই সাজেশনগুলো পড়তে পারো, ইনশাআল্লাহ তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং এখান থেকে কমন আসবে। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো নাম্বার 1, নিচের কোনটি মৌলিক একক? নাম্বার 2, দৈর্ঘ্যের একক নির্ণয়ের কার ভূমিকা রয়েছে? নাম্বার 3, আদর্শ কিলোগ্রাম বড় সিলিন্ডারের উচ্চতা ব্যাস কত? নাম্বার 4, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কী? নাম্বার 5, দীপন তীব্রতার একক কোনটি? নাম্বার 6, পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়? নাম্বার 7, পদার্থবিদ কিসের আলোক ও বস্তু শক্তির রূপান্তর উদ্ঘাটন করা হয়? নাম্বার 8, কোন সূত্র ব্যবহার করে আর্কিমিডিস ধাতুর ব্যাসাল নির্ণয় করেন? নাম্বার 9, চৌম্বক তত্ত্ব নিয়ে গবেষণা ও তথ্য প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন কে? আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন কে? এখন আসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় এমসিকিউ। সূর্যের চারদিকে পৃথিবীর গতি নিচের কোনটি একই সাথে পর্যাবৃত্ত ও ঘূর্ণন গতির উদাহরণ? নাম্বার 3, কোন গতির ক্ষেত্রে গতিসম্পন্ন বস্তুটি গতিপথে বিন্দুকে বরাবর একই দিকে অতিক্রম করে? নাম্বার 4, কোনটি পর্যায়গত গতির উদাহরণ? নাম্বার 5, ত্বরণ কী ধরনের রাশি? নাম্বার 6, কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের সরলরৈখিক মান কি প্রকাশ করে? নাম্বার 7, চলমান একটি বস্তু সমান সমান অতিক্রম না করে দ্রুতকে কি বলা হয়? নাম্বার 8, একটি গাড়ি প্রথম 1 সেকেন্ডে 5 কিলোমিটার দ্রুত, দ্বিতীয় সেকেন্ডে 10 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। এখানে কি ঘটে? কোন বস্তুর সাথে সরণের হারকে কি বলা হয়? রুবেল ও রানার গতি যথাক্রমে এত এত হলে এত পদার্থের দূরত্ব কত হবে? পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় এমসিকিউ ফাইনাল সেকশন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। স্থিতিশীল বস্তুর চিরদিন স্থির থাকতে চাওয়ার প্রবণতা কাকে বলা হয়? থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে শরীরের উপর কি স্থির থাকতে চাই? চলন্ত বাস ব্রেক করলে যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? যা বস্তুর উপর পরিবর্তন করতে বাধ্য তাই হচ্ছে বলের একক কী? তারপরে একটি চৌম্বক ও চৌম্বকীয় পদার্থের মধ্যে আকর্ষণ বলা হচ্ছে। 7, কোন বস্তুর সমস্তায় থাকার সত্য কী? 8, কোনো বস্তুতে ক্রিয়াশীল দুটি মান বিপরীতমুখী তাদেরকে কী বলে? 9, গাড়ি চালানোর সময় গাড়ি চালক নিরাপত্তার জন্য স্টিবল দ্বারা বাধার কারণ হচ্ছে। 10, অসামান্য বল বস্তুর উপর ক্রিয়াশীল থাকে এবং বস্তু পরিবর্তন কী ঘটে? তো এখন আসি তোমাদের চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় তোমাদের আর পড়ে শোনালাম না, তোমাদের মার্ক করে দেই। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলেই তোমাদের সময় বাঁচবে এবং তোমরা ভালো করে এগুলোতে প্র্যাকটিস করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের এখান থেকেই কমন আসবে। তো তোমরা প্রথমে উপরটুকু স্ক্রিনশট নাও, তারপর তোমরা এই 4টা স্ক্রিনশট নাও। এখন আসি পঞ্চম অধ্যায় থেকে তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা এগুলো ভালো করে পড়ো, ইনশাআল্লাহ তোমাদের এখান থেকেই কমন আসবে। তারপর তোমরা এগুলা স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা এগুলা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর সপ্তম অধ্যায় পদার্থ কুকারের শব্দ এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। সবাই স্ক্রিনশট নিয়ে নাও আর ভালো করে প্র্যাকটিস করো। অষ্টম অধ্যায় সবাই স্ক্রিনশট নাও। তো এই ছিল পদার্থবিজ্ঞান এমসিকিউ ফাইনাল সেশন।